মা আমি আর ওই বাড়িতে ফিরেও যাব না আর ওই সংসার করবো না। কেন রে মা, কি হয়েছে? শ্বশুর শাশুড়ি সবসময় আমাকে জ্বালায়, আমি আর ওই সংসারে ফিরে যাব না। তার থেকে তুই একটা কাজ কর, ওদেরকে মেরে ফেল। কি বলছো মা? তাই বলে একদম ওদেরকে মেরেই ফেলবো? যে যেমন তার সাথে ঠিক তেমনটাই করতে হয়। আরে না, তাহলে তো পুলিশ কেস হয়ে যাবে। সমস্যা সবসময় গোড়া থেকে উপরেই ফেলতে হয়। তুই দাঁড়া মা। এই নে ধর, প্রতিদিন খাবারের সাথে 1 ফোঁটা করে মিশিয়ে দিবি, দেখবি আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা, তাইলে আমি এখন যাই। শোন, হ্যাঁ মা বলো। তুই যে ওদের ওষুধ খাবি, ওদের সাথে তুই ভালো মতো ব্যবহার করবি, যাতে ওরা তোরা সন্দেহ না করে। আচ্ছা ঠিক আছে। হ্যালো মা, আমি আর তোমাদের বাড়িতে যাব না। কেন রে মা, তোর আবার কি হলো? জানো মা, আমার শ্বশুর শাশুড়ি না অনেক ভালো হয়ে গেছে। ওরা ওদের মেয়ের মতন আমাকে এখন ভালোবাসে। যেদিন থেকে তুমি আমাকে বিষটা দিয়েছিলে না, ওর পর থেকে আমি আমার শ্বশুর শাশুড়িকে অনেক ভালোবাসি। আর ওরা না ওদের মেয়ের মতন আমাকে ভালোবাসে। দেখছিস মা, তুই ওদের ভালোবাসা দিচ্ছিস আর ওরাও তোরে ভালোবাসা দিচ্ছে। জানো মা, এখন না আমার অনেক ভয় করছে। তুমি যে আমাকে বিষটা দিয়েছিলে না, ওইটা তো আমার শ্বশুর শাশুড়িকে আমি 5 দিন খাওয়াইয়ে ফেলছি। এখন যদি ওনাদের কিছু হয়ে যায়? আরে মা, ওইটা বীজ ছিল না, ওইটা মধু ছিল। তোকে সঠিক পথে আনার জন্য এই অভিনয়টা আমাকে করতে হয়েছে, বুঝছিস মা? সত্যি মা, তোমার মতন একটা মা পেয়েছি বলে আজ আমি সুখে সংসার করতে পারছি।